সম্মানিত সুধী, আজ 21শে আগস্ট, 6ই ভাদ্র, 7ই রবিউল আউয়াল। আলোচনা করব হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি সম্পর্কে। আদম আলাইহিস সালামের সৃষ্টি প্রসঙ্গে আলোচনা করলেই আমার নবীর শান চলে আসে। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের সৃষ্টি প্রসঙ্গে বেদায়া ওয়ান নিহায়া কিতাবে আল্লামা আবুল ফিদা হাফিজ ইবনে কাসির আদ-দামেশকি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সমগ্র পৃথিবী থেকে, সারা পৃথিবী থেকে এক মুষ্টি মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে বানিয়েছে। কয় মুষ্টি মাটি? এক মুষ্টি মাটি। হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম, ফেরেশতাদের মধ্যে 4 জন ফেরেশতা হলেন সবচেয়ে উত্তম, সবচেয়ে দামি। এই 4 জনের মধ্যে 1 নাম্বার যিনি, তিনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। আল্লামা সুদ্দি রাহমাতুল্লাহ আলাইহি ইবনে আব্বাস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ আরো অনেক সাহাবাগণ বলেছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য পৃথিবী থেকে কাদা মাটি নেওয়ার জন্য ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠালেন। আল্লাহ তাআলা বললেন, হে জিবরাইল আলাইহিস সালাম, দুনিয়ার জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো, আমি মাটি দিয়ে আদম বানাবো। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন জমিনে। জমিনে আসার পর এক মুষ্টি মাটি নেওয়ার জন্য জমিনে হাত বাড়াইলেন। জমিন বাধা দিল, হে জিবরাইল, জমিন থেকে মাটি নিও না। তুমি যদি জমিন থেকে মাটি নিয়ে নাও তাহলে আমার অঙ্গহানি হবে, আমার কষ্ট লাগবে। মাটি নেওয়ার প্রয়োজন নাই। আল্লাহর দুহাই দিয়া বলি, আল্লাহর কসম করে বলি, জমিন থেকে মাটি নিও না। হযরত জিবরাইল আলাইহিস সালাম মাটির জবান থেকে যখন শুনলেন আল্লাহর কসম, আল্লাহর দুহাই, এই কথা শোনার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন, মাটি নিলেন না। আল্লাহ তাআলা বললেন, হে জিবরাইল, আদম বানাবো, মাটি দিয়া মানুষ বানাবো, মাটি আনতে তোমাকে পাঠিয়েছিলাম, মাটি কি করেছো? মাটি কি আনো নাই? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে মহান মালিক আল্লাহ, যেই জমিন থেকে মাটি আনার জন্য বলেছেন, ওই মাটি আপনার কসম করে বলেছে, আপনার দোহাই দিয়ে বলেছে, নিষেধ করেছে, আপনার দোহাই দিলে আর কোনো কথা চলতে পারে না। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে মহান মালিক আল্লাহ, আমি আপনাকে বড় ভালোবাসি, আপনার দোহাই দিয়া যদি কেউ কিছু বলে আমি না করতে পারি না। মাঝখানে একটা কথা বলে দেই, বিভিন্ন জায়গা ভিক্ষুকেরা ভিক্ষা করে, আল্লাহর রস্তে, আল্লাহর দোহাই কিছু দেন, আল্লাহর রস্তে কিছু দেন, বলে কি বলে না? ওই ভিক্ষুকেরা তো আমাদের ওয়াজও শুনে না, আর ওরা বুঝবো করতে, ওগো খালি থইলাটা পড়তে পারলেই চলে। ওরা কি আর শরীয়ত মরিয়ত কিছু বুঝে? হাদিসে নিষেধ আছে। আল্লাহর দুহাই, আল্লাহর কসম, এই কথাটি বলা এত সহজ না। সাহাবীদের জীবনীর আমল দ্বারা সাব্যস্ত কোনো মানুষ যদি বলতো আল্লাহর কসম, আল্লাহর দুহাই, তে বিচারকরা তাদেরকে নিয়ে শাস্তি দিত। কথা বুঝেন নাই? তাহলে আল্লাহর দুহাই, আল্লাহর কসম কথাগুলি এত সহজ না মুখে দেওয়া বলা। এখন তো অ্যাভেলেবেল মানুষ এগুলি বলতেছে, এগুলা নিষেধ, এগুলা বলবেন না, বাচ্চাদেরকে বলতে দিবেন না। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, আপনার কসম, আপনার দুহাই বলার কারণে আমি মাটি আনতে পারি নাই। আল্লাহ তাআলা এবার পাঠালেন হযরত মিকাইল আলাইহিস সালামকে। হযরত মিকাইল আলাইহিস সালাম জমিনে চলে আসলেন, জমিনে হাত বাড়াইলেন, মাটি নিষেধ করে দিল। জিবরাইল আলাইহিস সালামকে যেমন ভাবে নিষেধ করেছে, মিকাইল আলাইহিস সালামকে অমন ভাবে নিষেধ করার কারণে মিকাইল আলাইহিস সালাম খালি হাতে ফিরে গেলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন ইসরাফিল আলাইহিস সালামকে, হে ইসরাফিল আলাইহিস সালাম,
তোমার পূর্বে আরো 2 জন ফেরেশতা পাঠানো হয়েছে মাটি আনার জন্য, জিব্রাইল এবং মিকাইলকে পাঠানো হয়েছে, তারা মাটি আনতে পারে না। হে ইসরাফিল, তুমি যাও জমিন থেকে মাটি নিয়ে আসো। ইসরাফিল আলাইহিস সালাম জমিনে চলে আসলেন, মাটি নিতে পারলেন না, আগের মতোই মাটি নিষেধ করে দিল, মাটি আল্লাহর দোহাই দিল। হযরত ইসরাফিল আলাইহিস সালাম চলে গেলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন। আল্লাহ তাআলা বলেন, হে আজরাইল, তোমার পূর্বে আরো 3 জন ফেরেশতাকে পাঠানো হয়েছে, তারা ব্যর্থ হয়েছে, মাটি আনতে পারে নাই। আমার উদ্দেশ্য হলো আমি এই মাটি দিয়ে আদম বানাবো, কিন্তু তারা মাটি আনতে পারে নাই, আমি মানুষ কিভাবে বানাবো? হে আজরাইল, তুমি যাও মাটি নিয়ে আসো। হযরত আজরাইল আলাইহিস সালাম জমিনে চলে আসলেন, জমিনে হাত বাড়ালেন, মাটির পূর্বের বক্তব্য পেশ করলেন, যেভাবে হযরত জিব্রাইল ইসরাফিল মিকাইল আলাইহিস সালামের কাছে পেশ করলো, আল্লাহর দোহাই দিল। হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, তুমি যে আল্লাহর দোহাই দিয়ে আমাকে নিষেধ করতেছো, ওই মহান মালিকই তো আমাকে আদেশ করেছে, এখন তোমার নিষেধ মানবো নাকি আল্লাহর আদেশ মানবো? হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, যে জায়গা আল্লাহ আদেশ করেছে, পৃথিবীর কোনো শক্তি নাই আমাকে নিষেধ করার, কারণ আমি আল্লাহ পাকের গোলাম। আল্লাহ যা আদেশ করে আমি আজরাইল সহ দুলুকে বুলুকে যা কিছু আছে সবাই আল্লাহর গোলামি করে। হে মাটি, তুমি নিষেধ করলেও কাজ হবে না, তোমার নিষেধ মানব না। যে আল্লাহ আমাকে বানিয়েছে সেই আল্লাহ আমাকে আদেশ করেছে। আল্লাহর আদেশ মানার দরকার আছে না নাই? আজরাইল আলাইহিস সালাম কোনো তোয়াক্কা করে নাই, কোনো নিষেধ মানে নাই। সারা পৃথিবী থেকে বাছাই করে 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 অল্প অল্প করে মাটি নিতে নিতে এক মুষ্টি মাটি নিলেন। কিতাবে লেখা আছে হযরত আজরাইল আলাইহিস সালামের এক তাবার মধ্যে 40 মণ মাটি সেরেছে। আদম আলাইহিস সালামকে বিশাল আকৃতিতে বানালেন। বানানো যখন কমপ্লিট হয়ে গেল, আমার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে খাটু করে 60 হাত পর্যন্ত নিয়ে আসলেন। আদম আলাইহিস সালামের সৃষ্টি শুরুটাই ছিল তিনি 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে বর্তমান মানুষগুলা আদম আলাইহিস সালামের সন্তান, তারা ধারাবাহিকভাবে ছোট হইতে 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 আজ অবধি পৌঁছেছে। কিয়ামতের আগে মানুষগুলা আরো খাটো হয়ে যাবে। এইবার আসুন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য যে মাটি আনার জন্য বলেছিলেন, হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে নিয়ে দিলেন। আল্লাহর কাছে মাটি দেওয়ার পরে আল্লাহ তাআলা এই মাটিকে পানি দ্বারা ভিজাইলেন, আঠালু বানিয়ে ফেললেন, আঠালু করে দিলেন মাটিটাকে, মিশ্রণটাকে একত্র করে আঠালু বানিয়ে আমার আল্লাহ তাআলা এবার ঘোষণা দিয়ে দিলেন কুরআনুল কারীমে 15 নম্বর সূরা 28 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারাম মিন সালসালিন মিন হামাইম মাসনুন। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, স্মরণ করুন যখন আপনার রব, আপনার প্রতিপালক, আপনার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, আমি অতি পুরনো এবং কালো গন্ধময় টনটনে কাদা মাটি থেকে এক মানব অবয়ব মানুষ সৃষ্টি করব। মানুষকে আমার আল্লাহ তাআলা পৃথিবীর কাদা মাটি গন্ধযুক্ত টনটনে এরকম একটা মাটি দিয়ে আদম নবীকে বানাইলেন। সৃষ্টির শুরুটাই যার তুচ্ছ জিনিস দিয়ে, মাটি দিয়ে যে মানুষটাকে সৃষ্টি করা হয়েছে, এই মানুষটা কখনো নাফরমানি, এই মানুষটা কখনো অহংকার, এই মানুষটা কখনো হিংসা, এই মানুষটা কখনো মিথ্যা কথা বলতে পারে না। সৃষ্টিতে যার দুর্বল, সৃষ্টিতে যার গন্ধ, সৃষ্টিতে যার কাদামাটি, সৃষ্টিতে যার কালো, এরকম মানুষটা ভালো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার নিজ হাতে বানিয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজ হাতে বানিয়েছেন, ফেরেশতাদের কোনো সাহায্য সহযোগিতা নেয় নাই। একটু বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি এক মানব অবয়ব সৃষ্টি করব, হাযিহি সাওয়াইতুহু,
এই মানুষটাকে সৃষ্টি করার পরে, আমি তাকে গঠন করার পরে পরিপূর্ণরূপে যথাযথ অবস্থায় যখন নিয়ে আসবো, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, তারপরে আমি আদমের দেহে রূহ ফুঁকে দেব। ফাকাউ লাহু সাজিদিন, আমি আদম নবীকে বানানোর পরে, মানুষটাকে কমপ্লিট করার পরে তোমরা সবাই তাকে সেজদা দিয়া দিবা। সেজদা দেওয়ার জন্য আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন। তারপর আল্লাহ তাআলা এই মানুষটাকে, হযরত আদম আলাইহিস সালামকে নিজ হাতে আসমানের হিসাব অনুযায়ী 40 বছর পর্যন্ত বানিয়ে ওইভাবেই রেখে দিয়েছে, শুকানোর জন্য রেখে দিয়েছে। 40 বছর পর্যন্ত দুনিয়ার কোনো হিসাব অনুযায়ী নয়, আখিরাতের হিসাব অনুযায়ী একটা দিন কত লম্বা হবে, দুনিয়ার 50,000 বছর একত্র করলে যত লম্বা, আখিরাতের একদিন তত লম্বা। 40 বছর পর্যন্ত ওই সময় অনুযায়ী আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাটির মূর্তির মতো বানিয়ে একই জায়গায় ফেলে রেখে দিয়েছে। মাটির মানুষটাকে বানিয়ে 40 বছর পর্যন্ত একইভাবে রেখে দেওয়ার কারণে, ফেলে রাখার কারণে ফেরেশতারা ভয় পেয়ে গেলেন, জিনেরা ভয় পেয়ে গেল, ইবলিস ভয় পেয়ে গেল। সবাই যখন কম্পিত হয়ে গেল যে কি মানুষ বানাইলো, কি বানাইলো, এভাবে পড়ে রয়েছে। কারো সাহস নাই কিছু বলার, কারো সাহস নাই কিছু করার, কারো সাহস নাই কাছে যাওয়ার। ইবলিস এবার সাহস পেয়ে গেল। ইবলিস এই মাটির দেহর কাছে চলে গেল। মাটির দেহের মানুষটার, অর্থাৎ আদম আলাইহিস সালামের মুখ দিয়ে ঢুকলেন, পিছনের রাস্তা দিয়ে বের হলেন। এরকম ভাবে কয়েকবার দেখার পরে সে বের হয়ে ফেরেশতাদের দলের কাছে গেল, গিয়ে বলল, আজ থেকে আর কোনো ভয় নাই। তোমরা যাকে ভয় পেয়ে কম্পন সৃষ্টি করে দিয়েছো, কাতর হয়ে গিয়েছো, আমি স্বয়ং তারে দেখে এসেছি, মুখ দিয়ে ঢুকেছি, পিছনের রাস্তা দিয়ে বের হয়েছি। এটার কোনো চলাফেরা নড়াচড়া করার কোনো ক্ষমতা নাই, শুধুমাত্র একটা মাটির মূর্তি পড়ে আছে, এটাকে ভয় পাওয়ার কিছু নেই। আল্লাহ যে বললেন বানানোর পরে সেজদা দিতে হবে, ফেরেশতারা তো কম্পিত হয়ে গেলেন। কত সম্মানী একটা মানুষ, তাকে অবশ্যই সেজদা করতে হবে। যে সেজদা আমরা আল্লাহকে করি, ওই সেজদা ওই আদমকে করতে হবে, কত বড় দামি মানুষ। এই জন্য সবাই ভয় পেয়ে গেল। শয়তান তাদের ভয় কাটিয়ে দিল, যে কোনো ভয় নাই, আমি দেখে এসেছি। এভাবে 40 বছর পরে তাকার পরে আমার আল্লাহ তাআলা রূহু এবার ফুঁক দিলেন। রূহুকে বললেন, এ রূহ আদমের দেহের মধ্যে ঢুকো। আপনারা পূর্বে বহুবার শুনেছেন। রূহুটাকে যখন আদম আলাইহিস সালামের দেহের মধ্যে ঢুকালেন, রূহুটা আদম আলাইহিস সালামের দেহ থেকে বের হয়ে এসেছে। আবারও ঢুকালেন, বের হয়ে এসেছে। ভয় পেয়ে রূহটা যখন বারবার আদম নবীর দেহ থেকে বের হয়ে চলে আসে, আল্লাহ তাআলা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে রাখলেন অথবা কপালের মধ্যে রাখলেন। রাখার পরে রূহুকে বললেন, রূহু আদমের দেহে ঢুকে যাও। রূহু ঢুকলো, পূর্বে 2 বার বের হয়ে গেল, এখন আর বের হয় না। বলো সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের দেহের মধ্যে রূহু ঢুকলে আদম নবী হবে জিন্দা, আর নয়তো মূর্তির মতোই পড়ে থাকবে। রূহুটা দিলে হবে জিন্দা, না হয়তো মুর্দা। রূহুটা ঢুকতে চাই না, আমার নবীর নূরের কারণে আদমের দেহে রূহু ঢুকেছে। সর্বপ্রথম রূহুটাকে আমার আল্লাহ তাআলা নাক দিয়া মাথায় ঢুকিয়ে দিলেন। মাথায় ঢুকিয়ে দেওয়ার পরে আদম আলাইহিস সালাম হাসি দিলেন। ফেরেশতারা এই হাসি শুনে পড়লেন আলহামদুলিল্লাহ। হাসি দিয়া কি পড়তে হয়? হাসি দিয়া কি পড়তে হয়? আমরা হাসি দেইনি, আলহামদুলিল্লাহ পড়িনি। মাশাআল্লাহ, আপনারা অনেক ভালো মানুষ। আদম আলাইহিস সালাম হাসি দিলেন, ফেরেশতারা পড়লেন আলহামদুলিল্লাহ। হাসির জবাব আছে না নাই? একজন হাসি দিয়া যদি পড়ে আলহামদুলিল্লাহ, যারা শুনবে তারা পড়বে,
সবাই এক আওয়াজে বলুন, কি পড়বে? ইয়ারহামুকাল্লাহ। আদম আলাইহিস সালাম হাসি দিলেন, ফেরেশতারা বললেন আলহামদুলিল্লাহ। জবাবে আমার আল্লাহ তাআলা বললেন রহিমাকা রব্বুকা, হে আদম তোমার রব তোমার উপর রহম করুন। রূহটা যখন নাক দিয়া মাথায় প্রবেশ করলেন, করার পরে এই রূহ ধারাবাহিক চোখ পর্যন্ত যখন আসলেন, রূহটা যখন আদম আলাইহিস সালামের চোখ বরাবর আসলেন, আসার পরে আদম আলাইহিস সালামের নজর জান্নাতের দিকে গেল। জান্নাতে আদম আলাইহিস সালাম দেখতে পেলেন জান্নাতে অনেক রকমের ফল ফলাদি রাখা আছে। এই রূহটা চোখ থেকে যখন আস্তে আস্তে যেতে যেতে পেট পর্যন্ত গেল, পেট পর্যন্ত যাওয়ার সাথে সাথে ওই যে চোখ দিয়ে যে জান্নাতের ফল দেখেছিল, পেট পর্যন্ত রূহ পৌঁছার সাথে সাথে আদম নবীর খিদা লেগে গিয়েছে, ওই জান্নাতে ফল খাওয়ার জন্য পেটের ভিতরে আশা জেগেছে। এই রূহ ধারাবাহিকভাবে আস্তে আস্তে যখন পা পর্যন্ত গেল, যাওয়ার আগে আদম নবী ওই যে জান্নাতের দিকে ফল দেখেছিল, পেটে যে খিদা লেগেছে, পা পর্যন্ত যখন রূহ পৌঁছলো, আদম নবী দৌড় দিল ফল খাওয়ার জন্য। সুবহানাল্লাহ। এখনো রূহটা পা পর্যন্ত গিয়া পৌঁছে নাই খাওয়ার জন্য, খিদার যন্ত্রণায় খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে। চোখ দিয়ে এত সুন্দর নিয়ামত দেখেছে, আর সহ্য হচ্ছে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 21 নম্বর সূরা, সূরা আম্বিয়া 7-9 আয়াতে আল্লাহ তাআলা বলেন খলিকাল ইনসানা মিন আজাল, আমি মানুষকে বানাইছি অতি তাড়াহুড়া করে। মানুষ অনেক তাড়াহুড়া করে, অনেক তাড়াহুড়া করে। হাদিস শরীফে এসেছে মানুষকে তাড়াহুড়া করে সৃষ্টি করেছি, কিন্তু তাড়াহুড়া করা যাবে না। আত-তা'জিলু মিনাশ শাইতান, যারা তাড়াহুড়া করে এই তাড়াহুড়াকারী শয়তানের সাদৃশ্য হয়ে যায়। কারণ শয়তান তাড়াহুড়া করে, কোনো মুমিন তাড়াহুড়া করতে পারে না। তাড়াহুড়া করলে কাজের মধ্যে ভেজাল লেগে যায়। তাড়াহুড়া করে যে কাজ করা হয় সেটা ভেজাল লাগে, সঠিক মতো হয় না। এইবার শুন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বানানো কমপ্লিট করে ফেললেন। যেই দিন বানালেন সেই দিনটা হলো জুমার দিন। সবাই বলুন, আদম আলাইহিস সালামকে যেদিন বানালেন সেই দিনটার নাম কি? কি দিন? জুমার দিন। শুক্রবার জুমার দিন আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা বানাইলেন। এজন্যই জুমার দিনটা শ্রেষ্ঠ হয়ে গিয়েছে। সিয়াসিত্তার অন্যতম কিতাব সুনানে ইবনে মাজাহ 184 নম্বর হাদিস, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইয়াজিদ ইবনে মাজাহ আল কাসবানি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন হযরত আবু লুবাবা বিন আব্দুল মুনজির রাহমাতুল্লাহ আলাইহি থেকে, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় জুমার দিনটা হলো সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, নেতা দিন। ওয়াজামুহা ইনদাল্লাহ, জুমার দিনটা আমার আল্লাহর কাছে সবচেয়ে বড় সম্মানী। কেন কেন সম্মানী? কারণ এই দিন আদম নবী দুনিয়ার জমিনে আসছে। হাদিসের পরের অংশ ওয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমাল ফিত্রি, জুমার দিনটা এমন দামি ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চেয়েও বেশি দামি। আপনারা জানেন ঈদুল ফিতরের অনেক দাম, কুরবানি ঈদুল আজহার অনেক দাম। আমার নবী বলেন ঈদুল ফিতর ঈদুল আজহার চেয়ে আজকের দিন জুমার দিন সবচেয়ে বড় দামি। জুমার দিন দামি, এতে আপনারা খুশি না বেজার? সুনানে ইবনে মাজাতে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুমার দিনটা ঈদের দিন। এর কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে। ফি খামসি খিলালিন, 5টা বৈশিষ্ট্য থাকার কারণে জুমার দিনটা শ্রেষ্ঠ হয়েছে, জুমার দিনটা দামি হয়েছে, জুমার দিনটা ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চেয়ে দামি হয়েছে। 5টা কারণের মধ্যে 1 নাম্বার কারণ হলো এই দিন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বানিয়েছেন। 2 নাম্বার কারণ জুমার দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। 3 নাম্বার জুমার দিনে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকাল করিয়েছেন। 4 নাম্বার জুমার দিন এমন একটা সময় রয়েছে কোন মানুষ যদি আল্লাহর কাছে হালাল দোয়া করে যা চাইবে আমার আল্লাহ তাআলা তাই দিয়া দিবে। 5 নাম্বার জুমার দিনে আমার আল্লাহ তাআলা কিয়ামত ঘটাইবেন। এই 5টা কারণে ফিহি খামসু খিলালিন, এই 5টা বৈশিষ্ট্য থাকার কারণে আমার আল্লাহ তাআলা জুমার দিনটাকে ঈদের চেয়ে আরো বেশি দামি বানিয়ে দিয়েছে।
এখন আমরা এখানে একটা কথা বলবো, জুমার দিনটা কেন দামি হয়েছে? আদম নবী এই দিন আগমন করেছে। সুবহানাল্লাহ। আদম নবী আগমন করার কারণে জুমার দিনটা যদি দামি হয়, তাহলে আমার নবী যেই দিন আগমন করেছে ওই দিনটা সবচেয়ে বেশি দামি। মাওয়াহিবুল্লাহ দুনিয়া বিল মানাহিল মুহাম্মাদিয়া কিতাবে আল্লামা শিহাবুদ্দিন আবুল আব্বাস আহমদ ইবনে মুহাম্মদ ইবনে আবি বকর আল কাসতালানি আল মিসরি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হযরত আদম নবীর আগমনের কারণে যদি শুক্রবার জুমার দিন শ্রেষ্ঠ হয়, তাহলে আমার নবী যেই দিন আগমন করেছে এই দিনটা আরো বেশি দামি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন আগমন করেছে 12ই রবিউল আউয়াল সোমবার, সেই দিনটা পৃথিবীর চেয়ে এমন দিন, ভালো দিন আর কোনোটা হতে পারে না। আমার নবী কবে আগমন করেছে? 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার। সুবহানাল্লাহ। সুবহে সাদিকের সময় আগমন করেছে। কিবারে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে আগমন করেছে। এবার আসুন পূর্বে হাদিসের মধ্যে ফিরে যাই। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে যেই দিন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, কি দিন? আদম নবী আসার কারণে শুক্রবার জুমার দিনটা যদি সবচেয়ে বেশি দামি হয়ে যায়, যেই নবীকে না বানাইলে আদম নবীকেও বানাইতো না, ওই নবী যেদিন আসছে ওই দিনটা কি জুমার দিনের চেয়ে দাম কম না বেশি? আপনার আমার কোনো কথা নয়। মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবে আল্লামা ইবনে কাসতালানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যেই দিন আমার নবী আগমন করেছে, যেই নবীকে না সৃষ্টি করলে আদম নবী হতো না, মুসা ঈসা নবী হতো না, আসমান হতো না, জমিন হতো না, কোনো কিছুই, কুল কায়নাত কিছুই হতো না। যে নবীর আগমনের কারণে এত সব কিছু আমরা পেয়েছি, ওই নবীর আগমনের দিনটা সবচেয়ে বেশি দামি। ঈদুল আজহার চেয়ে, ঈদুল ফিতরের চেয়ে দামি হচ্ছে জুমার দিন, কারণ ওই দিন আদম নবী জন্ম হয়েছে। তাহলে যে নবী না আসলে আমরা ইসলাম পেতাম না, ঈমান পেতাম না, কোরআন পেতাম না, ঈদুল ফিতর পেতাম না, ঈদুল আজহা পেতাম না, শবে কদর পেতাম না, শবে বরাত পেতাম না, হজ পেতাম না, দান সদকা পেতাম না, কিছুই পেতাম না। আমাদের এমনকি জীবনও পেতাম না। জান্নাত জাহান্নাম কিছুই হতো না, কুল কায়নাত কিছুই হতো না, আসমান জমিন কিছুই হতো না। যেই নবীর কারণে এত কিছু সৃষ্টি হয়েছে, ওই নবী যেই দিন আগমন করেছে ওই দিনটা সবচেয়ে বেশি দামি। কুরআনুল কারীমে সূরা কদরে আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরি। লাইলাতুল কদর, রমজান মাসে শেষ দশকে লাইলাতুল কদর, শুনছেন কি শুনেন নাই? ওই লাইলাতুল কদরটা আমার আল্লাহ তাআলা সবচেয়ে দামি রাত্র বানিয়েছে। ইমাম কাসতালানি রাহমাতুল্লাহি আলাইহি মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবে লিখেছেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে শ্রেষ্ঠ রাত বলে ঘোষণা করেছেন লাইলাতুল কদরকে। এবার তিনি প্রশ্নের জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরের রাত্র কেন শ্রেষ্ঠ হয়েছে? উত্তর হলো, লাইলাতুল কদর রজনীতে জিব্রাইল আলাইহিস সালাম সহ অসংখ্য ফেরেশতা দুনিয়ার জমিনে নাজিল হয়। লাইলাতুল কদর শ্রেষ্ঠ হয়েছে কারণ হলো ফেরেশতারা নাজিল হয়েছে। তো ফেরেশতারা নাজিল হওয়ার কারণে দিনটা, সময়টা, রাত্রটা যদি দামি হয়ে যায়, জিব্রাইল আলাইহিস সালাম নাজিল হওয়ার কারণে যদি দিন সময় দামি হয়ে যায়, যেই নবীকে না বানাইলে জিব্রাইল হতো না, যেই নবীকে না বানালে কোনো ফেরেশতা হতো না, যেই নবীকে না বানালে কোনো কিছুই হতো না। ওই ফেরেশতারা আসলে যদি রাত্রটা দামি হয়ে যায়, তাহলে যেই নবী যেই দিন আসছে, আমাদের প্রিয় নবী আসার দিনটা লাইলাতুল কদরের চেয়েও বেশি দামি। এবার আরেকটা প্রশ্ন, সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন, সেই জন্যই আমরা শুকরিয়া আদায় করতে পারি। কিন্তু আরেকটা এখানে ভেজাল মানুষ লাগিয়ে দেয়, তারা বলে সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছে এই জন্য আমরা খুশি। সোমবারে আমার নবী ইন্তেকাল করেছে, তাহলে তো আমাদের শোক দিবস পালন করার কথা একই দিনে। একটা হচ্ছে শোক দিবস আর একটা হচ্ছে আনন্দের দিবস। আমার নবী সোমবারে আগমন করার কারণে যদি আনন্দের দিন হয়, তাহলে সোমবার ইন্তেকাল করেছে, তাহলে কষ্টের দিন, শোক দিন। তো দুইটা তো কোনটা পালন করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার হায়াত তোমাদের জন্য কল্যাণকর, আমার মৃত্যু তোমাদের জন্য কল্যাণকর। আমি যতদিন তোমাদের কাছে ছিলাম এটা তোমাদের জন্য রহমত, আমি ইন্তেকাল করেছি ওইটাও তোমাদের জন্য রহমত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কষ্টের কোনো কারণ নাই, আফসোসের কোনো কারণ নাই। আমি নবী মদিনার রওজা থেকে তোমাদের আমলনামা দেখি। তাহলে সুখ দিবস আর আনন্দের দিবস দুইটা যখন একত্র হবে, আপনাকে যখন দেওয়া হবে সুখ আরেকটা দুঃখ, একটা আনন্দ আরেকটা কষ্ট, আপনাকে যদি বলা হয় আনন্দ নেবেন না কষ্ট, আপনি বলুন একই দিনে যদি আপনাকে দুইটা জিনিস দেওয়া হয় আর বলা হয় বাছাই করুন কোনটা নেবেন,
এবার আপনি বলুন, আনন্দ নেবেন না কষ্ট? আনন্দ নেবেন নাকি কষ্ট? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দুনিয়ার জমিনে আগমন করেছে, এজন্য আমরা আনন্দিত। সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, এজন্য আমরা দুঃখিত। দুইটা জিনিসের মধ্যে যখন আমাদেরকে বলা হয় আনন্দ নিবে না দুঃখ নিবে, আপনারা বলুন কি নিবেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন, আগমনের দিনটাই নিব, কারণ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ফাআম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা আমার নিয়ামত পায়া, আমার নিয়ামত মানুষের কাছে গুণ কীর্তন করো। কোরআনুল কারীমে সূরা ইউনূস 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে রহমত, ওই রহমত পায়া তোমরা আনন্দ করো। আনন্দের আরেক নাম হইল ঈদ। সুবহানাল্লাহ কোন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রহমত পায়া আনন্দ করো, ঈদ করো, তাহলে আমরা কুরআনুল কারীম থেকে পেয়ে গেলাম ঈদে মিলাদুন নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগমনের দিনটা হলো ঈদ। সুবহানাল্লাহ। ইমাম কসলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এটা এমন একটা ঈদ শবে কদরের চেয়েও দামি, শবে বরাতের চেয়েও দামি, ঈদুল ফিতরের চেয়েও দামি, ঈদুল আযহার চেয়েও দামি। সবচেয়ে দামি হলো আমার নবীর আগমনের দিনের ঈদ, কারণ আমার নবী না পেলে কিছুই পেতাম না। সুবহানাল্লাহ। এবার আরেকটা হাদিস বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মুসলমান মারা গেলে 3 দিনের উপরে শোক দিবস পালন করতে নাই, আর নারী 4 মাস 10 দিন শোক দিবস পালন করবে। তাহলে মানুষ তার স্ত্রী যদি তার স্বামীকে হারিয়ে ফেলে শোক দিবস পালন করবে 4 মাস 10 দিন। আর মুসলমান ছেলে মারা যাক, মেয়ে মারা যাক, যেই মারা যাক, মুসলমানদের মধ্যে কোনো মানুষ মারা গেলে শোক দিবস পালন করতে হবে কয়দিন? জোরে বলুন কয়দিন? মানুষ মারা গেলে শোক দিবস পালন করতে হবে 3 দিন। এরপরে শোক দিবস পালন করা যাবে না, বরং যে মানুষটা মারা গিয়েছে তার জন্য দোয়া করতে হবে, কোরআন পড়তে হবে, দান সদকা করতে হবে, তাসবিহ তাহলিল পড়াতে হবে, মিলাদ দোয়া দুরুদের মাধ্যমে ওই ব্যক্তির জন্য দোয়ার আয়োজন করা যাবে, সবরে সারির মাহফিল করা যাবে, ইসালে সবের মাহফিল করা যাবে। কিন্তু শোক দিবস পালন করা যাবে না, কষ্টের দিবস পালন করা যাবে না। মানুষটা মরে গিয়েছে, কোনো কষ্ট নেই, আল্লাহর মাল, আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গিয়েছে, এত কোনো কষ্ট নাই, বরং তার জন্য আমরা দোয়ার আয়োজন করব। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন 3 দিনের উপরে আর কোনো শোক দিবস পালন করা যাবে না, নিষেধ। তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছে আজ থেকে 1500 বছর আগে। বলুন কয় হাজার বছর আগে? আমার যে নবী বলেছেন 3 দিনের পরে শোক দিবস পালন করা যাবে না, তাহলে সেই নবী ইন্তেকাল করেছে আজকে 1500 বছর হয়ে গেছে। তাহলে আমরা শোক দিবস পালন করব না আনন্দের দিবস? আনন্দের দিবস পালন করার জন্য তো আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইউনূস 58 নম্বর আয়াতে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, রহমত পায় আনন্দ করো। আর রহমত যে আমার নবী সেটা কুরআনুল কারীমে সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী হলো রহমত, আর ওই রহমত পেয়ে আনন্দ করতে বলা হয়েছে। ঈদে মিলাদুন নবী এই দিনটা সবচেয়ে বড় ঈদ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আগমন করেছিলেন যে মাসে, এই বর্তমান যে মাস চলতেছে এই মাসে দয়ার নবী যে আগমন করেছেন, সারা পৃথিবীতে জোছনা জুলুস হয়, ঈদে মিলাদুন নবী উপলক্ষে মিছিল হয়, শিশু আবাল বৃদ্ধ বনিতা কিশোর যুবক যা আছে এমপি মন্ত্রী সহ রাষ্ট্রীয়ভাবে সরকার সহ আগে তাইকা লাখ লাখ মানুষ লইয়া জুলুসে বের হয়, মিছিলে বের হয়। সুবহানাল্লাহ পড়ে। পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রেই ঈদে মিলাদুন নবী পালন করা হয়।